আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও উপভোগ করার জন্য। আমি জান্নাত বলছি নিকাভিয়ান ব্লগার থেকে। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, রবের কৃপায় আমরাও ভালো আছি। যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে কাজে ব্যস্ত থাকেন। যত ব্যস্ত থাকবেন মনে কোনো চিন্তা বাসা বাঁধবে না। প্রতিদিন এমন কিছু করেন যেন নিজেকে ভালো রাখতে পারেন। কাজের মধ্যে মনোযোগ দিলে তখন মন খারাপ করার সময় থাকে না। নিজেকে অলসতার কাছে ধরা দিবেন না। অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে, তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করেছি। রাতের কিছু কাজ পরবর্তী দিনের স্বস্তি, তাই চেষ্টা করি পরের দিনের জন্য কাজ রেখে না দিয়ে বরং কিছু কাজ এগিয়ে রাখলে সময় সাশ্রয় হবে আর নিজেকেও বিশ্রাম দেওয়া যাবে। গত দিনের কিছু বাজার আনা হয়েছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো আমি রাতে খাওয়ার পর করে নিচ্ছি, পরদিন সকালে যেন এগুলোর ঝামেলা না থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আর গোছানোর মধ্যে এবং পরিপাটি রাখার ভিতর লুকিয়ে থাকে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা। প্যাকেট থেকে সবগুলো জিনিস আমি জারের ভিতর রেখে নিচ্ছি যেন পরবর্তীতে কাজ করার সময় রিফিল করার প্রয়োজন না পড়ে। আসলে গুছিয়ে কাজ করার মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে, তাই রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে এভাবে পরের দিনের প্রস্তুতি নিয়ে রাখলে সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। যদি আজকের ভিডিওর কোথাও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার কারণ হয়। আর হ্যাঁ, বেল আইকনটি অন করে অল অপশন ক্লিক করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রাতের নীরবতায় একটা আলাদা প্রশান্তি কাজ করে। সবাই যখন বিশ্রামে ব্যস্ত থাকে তখন অনেকেই ভাবে এটা কাল করব, ওইটা সকালে করব, কিন্তু রাতের কাজেই লুকিয়ে থাকে অফুরন্ত রহমত। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঘরটা গোছানো, রান্নার উপকরণ রেডি, তখন মনটাই হালকা হয়ে যাবে আর সে দিনের শুরুটাই বরকতময় হয়ে যায়। বাজারগুলো গোছানোর পর ডিনারের পরের হাঁড়ি পাতিলগুলোকে ধুয়ে নিচ্ছি। হাঁড়ি পাতিল ধুয়ে নিয়ে রেখে দেই পরের দিনের জন্য। পরের দিন যখন পানি ঝরে যায় তখন সেগুলোকে সকালে গুছিয়ে রাখি। প্রতিদিন কিচেনের সব কাজ সেরে কিচেনকে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। তারপর সবগুলো ঘরকে ঝাড়ু দিয়ে রাখি রাতেই। যদিও সকালে উঠে ঘর আবার একবার ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু রাতের বেলা একবার ঝাড়ু দিয়ে রাখলে মনে হয় যেন ঘরটা একটু পরিষ্কার আছে। সংসারের মায়া এক অদ্ভুত জিনিস, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, অথচ একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমরা প্রায়ই ভুলে যাই এই জীবনটা আসলে পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত। সহিহ মুসলিম। এই দুনিয়ার মায়া যত টানবে তত জড়িয়ে যাবে। তাই সংসারের কাজ করব, দায়িত্ব পালন করব, কিন্তু হৃদয়টা বেঁধে রাখবো শুধু আল্লাহর সঙ্গে, কারণ সংসারের মায়া সবচেয়ে বড় মায়া আর আল্লাহর প্রেমই সবচেয়ে বড় মুক্তি। সবগুলো রুমের বেড কভারগুলো একসাথে পরিবর্তন করেছিলাম। কাজ জমিয়ে রাখলে সেগুলো বাড়তেই থাকে। শুধু বেডশিট গুলোকে ছিল ধোয়ার জন্য, কিন্তু ধুতে 2 দিন লেট হওয়ায় কত কাপড় জমে গেল। রাতে সব কাজ গুছিয়ে নিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আসলাম কাপড়গুলোকে ভিজিয়ে রাখতে। যেহেতু বেড কভার তাই রাতেই ভিজিয়ে দিচ্ছি যেন ময়লা খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর কষ্টও কম হয়। সকালে উঠেই আগে কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। দিন অনেকটা ছোট লাগে এখন, আর বিকেল হতে হতেই মনে হয় সন্ধ্যা নেমে গেছে। শীত যেহেতু চলে এসেছে তাই শীতের কিছু কাজও করে রাখা ভালো। আর এখন দিনও ছোট হয়ে গেছে, কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। এই দিনগুলোতে অবশ্যই সময়কে মাথায় রেখে কাজ করতে হয়। শীতকাল আমার খুব পছন্দের ঋতু। ঢাকায় তেমন শীত বোঝা না গেলেও গ্রামে কিন্তু হালকা শীত শীত লাগে। ইদানিং কিন্তু গ্রামে খুব শীত বোঝা যায়।
কিন্তু শহরে এখনো গরম, বোঝাই যায় না যে শীত নামছে কিনা। কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিলাম। দুপুরের পর রোদ কমতে থাকে, তখন রোদের তাপমাত্রাও কমে যায় আর বোঝাই যায় না যে রোদ আছে কিনা। তাই তাড়াতাড়ি সকালবেলা উঠে কাপড়গুলোকে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। ছাদে যে গাছগুলো লাগিয়েছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর কিছুটা বড়ও হয়েছে। ভাবলাম কিছু পুঁইশাক পাতা কেটে দেই, তাতে গাছটা আরো ঝাপালো হবে। আর ধনেপাতা গাছগুলো সুন্দর বড় হয়েছে। এগুলো কিছু পাতা তুলে নিয়েছিলাম, তবে এই অল্প পুঁইশাক রান্নার উপযোগী নয়, কিন্তু ফেলে দিতে তো পারবো না, তাই সবজির সাথেই দিয়ে দিব। এই ধরনের কিছু সবজি গাছ যদি লাগানো থাকে বাসার মধ্যে তাহলে অবশ্যই অনেক বেশি উপকার হয়। মাঝে মধ্যে এখান থেকে সবজি নিয়ে রান্না করা যায়, রান্নার জন্য তেমন টেনশন করতে হয় না। এখন মোটামুটি অনেকেই ছাদ বাগান করে, বিশেষ করে ছাদ বাগানে সবজিরই গাছ বেশিরভাগ থাকে। বিভিন্ন ধরনের ফলের গাছও অনেকে ছাদ বাগানে করে থাকে। এখনো যারা আমার সাথে আছেন এবং আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া ও কৃতজ্ঞতা। ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। আজকের রেসিপিতে রয়েছে পটল আলু দিয়ে ডিমের তরকারি কিংবা ভুনা। যেভাবেই ডিম রান্না করি কেউ তেমন আগ্রহ নিয়ে খেতে চায় না, কারণ আমাদের বাসায় সবাই ডিম সিদ্ধ কিংবা পোস্ট খেতে পছন্দ করে। প্রতিদিন 4টা ডিম সিদ্ধ করা হয় সকালের নাস্তার সাথে। সবাই সিদ্ধ ডিম খাবে, অন্য যা কিছু থাক বা না থাক ডিম থাকবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে স্কিপ করে ফেলি, তাই ডিমের তরকারি খুব কমই রান্না করা হয়। আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না, শুধু পটল ছিল সবজি বাসায়, তাই ভাবলাম পটল আলুর সাথে ডিম দিয়ে একটা রেসিপি করে ফেলি। আর ছাদ থেকে যে পুঁইশাকের পাতাগুলোকেও এনেছিলাম এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। খেতে খারাপ হয়নি, একটু ভিন্ন রেসিপি হয়েছে। যদিও এই ধরনের উল্টাপাল্টা রেসিপি আমার মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। তো আমি সবজিগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম আগে, তারপর মশলা কষানোর পর সবজি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেলে 2টা ডিম ভেজে এতে অ্যাড করে দিয়েছি। তারপর কিছুক্ষণ আরো জাল দিয়ে যখন তরকারি হয়ে যাবে এবং তার আগে ধনেপাতা ও লবণ চেক করে তরকারিটা নামিয়ে নিব। ব্যাস, রেসিপিটা একদম সিম্পল। এই রেসিপি আপনার কাছে কতটা উদ্ভট লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন, আর যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে নিজেও ট্রাই করতে পারেন একবার। মানুষের জীবনে সংসার এক অনিবার্য বাস্তবতা, আর সেই সংসারের কেন্দ্রবিন্দু হলো নারী। নারীর জীবনচক্র শুধু ঘরের 4 দেয়ালে সীমাবদ্ধ নয়, বরং তা পরিবার, সমাজ ও মানবতার ভিত্তি গড়ে তোলে। একটি মেয়ে যখন বিয়ের পর নতুন ঘরে পা রাখে তখন তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। ধীরে ধীরে সে সংসারের দায়িত্বে জড়িয়ে পড়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কোনো ভাবে সংসারের সঙ্গে যুক্ত থাকে, তবে সংসারের মূল ভিত্তি হিসেবে নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু ডালও রান্না করেছিলাম বাবুর জন্য, ও ঝাল খেতে পছন্দ করে না, মানে ঝাল খেতে পারে না আর কি। তাই ভাবলাম ওর জন্য আলাদা একটু ডাল রান্না করে ফেলি, কারণ ও যদি সবজি দিয়ে খেতে না পারে তো ডাল দিয়ে খেতে পারবে। আজকে আরো পাশাপাশি শুটকি মাছ ভুনা করেছিলাম, কারণ আব্বা শুটকি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আব্বা চাইছিল যে আজকে শুটকি রান্না করি, তো আব্বার জন্য শুধু অল্প একটু শুটকি ভুনা করেছি যাতে আব্বা খেতে পারে। আপনারা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমার আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করতে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।